নমস্কার, সকলে কেমন আছেন? আজ অনেকদিন পর আমার পছন্দের একটি জায়গা, পাঁচবিবির মধ্যে পৌরসভা থেকে এই 2-3 কিলো ভিতরে, রাধানগর রামকৃষ্ণ আশ্রম। আমার পছন্দের জায়গার মধ্যে অন্যতম এই জায়গাটি। প্রতি মাসে অন্তত একবার আসার চেষ্টা করি। ভীষণ নিরিবিলি, শান্ত পরিবেশ। আসে ঘুরে যাবেন, সকলে ভালো লাগবে। আসেন আপনাদেরকে একটু ঘুরে দেখাই। এইখানে অনেক পুরাতন কালী মন্দির, শিব মন্দির আছে। নতুন করে এখানে একটি রাধা কৃষ্ণ মন্দির করা হয়েছে। রাধা সামনে শীতলা মন্দির। আমার সাথে আছে গিলবার্ট, দুজন করে আসছে। এখানে বৈকা বেলা আসছে, অনেক বয়স্ক মানুষরা বসে থাকে, গীতা পাঠ করে, এগুলো আরো ভালো লাগে। তো আমি যে কয়বারই আসছে দাদুর সাথে আমার দেখা। দাদু নমস্কার, ভালো আছেন? ভালো, আপনি ভালো? হ্যাঁ, অনেকদিন পর আসলাম। তো কেমন আছেন বল? ভালো। আজকে লোকজন কম দেখিচ্ছি। আজকে লোকজন কম মানে ভক্তরা হাটের দিন তো, কত হাটে গেছে, কত আবার আসা হয় না, অনেকদিন থেকে আসলাম। আর শনিবার করে এখানে মানুষ বেশি হয় না? শনিবারে খিচুড়ি ভোগ হয়। কখন থেকে কখন হয়? প্রতি বেলা 3টার থেকে মনে কর সন্ধ্যা পর্যন্ত। এখানকার দায়িত্বে তো আপনি থাকেন না? হ্যাঁ, আমি। আরেকটা দাদু ছিল, ও আসে না আর। আচ্ছা দাদু ভাই, মানে আমি ভিডিও করছি তো, একটু এখানকার মন্দির গুলো একটু মানে সম্পর্কে বলতেন আর একটু দেখাতেন। ওই গাছওয়ালাটা হলো শিব দুধকুশি, আর মাঝখানেরটা হলো কালী মন্দির। একটু দাদু সামনে থেকে বললে মন্দিরটা অস্ত বাতাসে পড়ে গেছে। আচ্ছা, ওটা হলো কালী মন্দির, আর এটা হলো আচ্ছা 1 মিনিট দাদু। শিব মন্দির। এছাড়াও এখানে আমরা ঢুকতেই দেখতে পাই গাছের নিচে অনেক পুরাতন। দাদু এটা কালী মন্দির? এটা কালী মন্দির মাঝখানের। এটা হ্যাঁ, এইখানে আরেকটা মন্দির ছিল। এটা হলো আশ্রম, সর্বপ্রথম উদ্বোধন। তারপরে এটা ভাঙ্গা, আবার এটা হয়েছে। এটা শিব মন্দির, মাঝখানে কালী মন্দির। কালী মন্দির, আর ওটা হচ্ছে দুধকুচি। এছাড়া গাছের গোড়া যে আছে, ওই পুকুরে পাড়া আসলে এখানে স্থাপন করা। এখানে তো কালী পুজোর মধ্যে মনে হয় মেলা হয়। মেলা একবার হয়। পূজার সময় আসছিলাম। মেলা হয়, চরক খেলা হয় কালী পুজোর সময়। কালী পূজার সময়। ধর্মসভা হবে। ধর্মসভা কখন হয়? ধর্মসভা যে আশ্রমের এই বৈশাখ মাসের দিকে বোধ হয়। বৈশাখ মাসে। তাহলে তো চলে আসছে। হয়নি। আর এই মন্দিরগুলো মানে কেমন পুরাতন? বহুত দিনের, প্রায় 200-250 বছর তো হবেই। 200-250 বছর। আমার দাদুরাও বলতে পারে না। আর আমি এখানে মানে একবার একটা কাহিনী শুনছিলাম, মানে মন্দির এখানে নাকি সাপ আছে, বড় বড় সাপ আছে, 2টা দেখেছি। আর মানে ওই মন্দির এই চুরি হয়েছিল এই গাছের মধ্যে, সময় সময় বাড়ায়। এবার সাদা ফটফটা। আর অলৌকিক কিছু কাহিনী আছে মন্দিরের? হ্যাঁ, অলৌকিক মানে কিছু? অলৌকিক মানে আগে পাথর, বোধহয় শ্বেত পাথর আসলো, বৃষ্টি তখন ঘিরা আসলো না তো, এটা চুরি হয়ে গেছে। আগে মাইকও বাজছিল না। তো দাদু এই পাঁচবিবি স্টেশন থেকে এটা কত কিলো? 2-3 কিলো না? পাঁচবিবি স্টেশন থেকে 2 কিলো হবে। 2 কিলো হচ্ছে। পাঁচবিবি স্টেশন নামে আপনারা গাড়িতে রাধানগর রামকৃষ্ণ আশ্রম বললেই আপনাদের রামকৃষ্ণ সেবা আশ্রম। আসে ঘুরে যাবেন, আমি গ্যারেন্টি। আমি এই জায়গায় বহুবার আসছি, আমার সাথে বহুজন আসছে। সবারই মানে আমার সাথে যারা আসছে সবারই পছন্দ হয় জায়গাটা। সকলেই বলে যে অনেক ভালো জায়গা নিয়ে আসছিস। এইখানে গেটে প্রবেশপত্র, ওইটা প্রবেশপত্রের যে সাইনবোর্ডটা 2022 সালে মানে আমরা সনাতনী উদ্যোক্তা থেকে আমরা দিছিলাম।
সাইনবোর্ডটা এখনো আছে, ভালো লাগলো দেখে। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। হরে কৃষ্ণ।